শুভ সকাল বন্ধুরা। আজকে অনেকটা ভোরবেলায় আমি করছি ব্লগটা, ভিডিওটা আর কি। তার কারণ হচ্ছে আজকে আমি অলমোস্ট সারা রাতই জেগে আছি, কারণ তোমরা সবাই জানো ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল শুরু হয়ে গেছে। আর আমার ক্রিকেটের থেকে অনেক বেশি পছন্দের খেলা হচ্ছে ফুটবল। আর এই ওয়ার্ল্ড কাপটা 4 বছরে একবার আসে, এটা আমার মানে নেশার মতো, দেখতেই হয়। প্রত্যেকটা খেলা দেখতে হয়, এরকম কোনো ব্যাপার নেই যে এই টিমটাকে ভালো লাগে তাই এই টিমের খেলা দেখবো, ওইসব কিছু নেই। প্রত্যেকটা খেলা আমার কাছে খুব ইম্পর্টেন্স, খুব পছন্দের। সে যে টিমই হোক, বড়ো ছোটো ম্যাটার করে না। হ্যাঁ, সেই কারণে কালকে তো দেখেছিলাম, বাট কালকের ভোরের খেলা আমি মিস করে যাই, কিন্তু আজকে একটা মিস করবো না। কারণ 12:30টায় খেলা দেখেছি, 2:30টায় শেষ হয়েছে, 1 ঘন্টা ন্যাপ নিয়েছি, ফির 3:30 থেকে ব্রাজিলের খেলা, কখনো বাদ দেওয়া যায়? তো এই এই যে গল্পটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শুধু এটা মানে বাহবা পাওয়ার জন্য বা দেখানোর জন্য নয় যে আমি সারা রাত জেগে ওয়ার্ল্ড কাপ দেখছি, সেরকম কিছু ব্যাপার না। আমার কিছু জিনিস খুব মনে পড়লো, ভীষণভাবে আর কি মনে হলো আমার। মনে হলো বলতে তার কারণটা হচ্ছে, সেটা বলি, এই যে ফুটবল খেলাটা দেখা এবং ফুটবল খেলাটার প্রতি ভালোবাসা তৈরি হওয়া, সেটা কিন্তু কোথাও না কোথাও থেকে মানুষের কোনো জিনিস শেখা বা ভালোবাসা তৈরি হওয়া হয়। আমার সেই ফুটবলের প্রতি ভালোবাসা তৈরি হওয়াটা এসছে আমার ছোটো মামার কাছ থেকে, যিনি বর্তমানে মানে নেই আর কি, এই পৃথিবীতে নেই। তিনি 2017 সালে মারা যায় মার্চ মাসে, তাকে আমরা হারাই। কিন্তু তিনি আমার মানে মনে প্রাণে জীবনে, আমার আধ্যাত্মিকতায়, আমার সাইকোলজিতে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে, আমার জীবন দর্শনে আমার ছোটো মামা জড়িয়ে আছে। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তার প্রত্যেকটা শিক্ষা আমার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং করছে, এবং আগামী দিনেও করবে। তিনি আমার অনুপ্রেরণা যাকে বলা হয়। তার কাছ থেকে শিখিনি এইরকম কোনো জিনিস নেই, মানে পড়াশোনা, শিক্ষা, জ্ঞান, আধ্যাত্মিকতা, সর্বোপরি মানুষ হতে গেলে কী লাগে সেইটুকু পর্যন্ত, একটা মানুষকে সম্মান করতে কী লাগে, একটা মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয়, সমাজে কীভাবে হাঁটাচলা করতে হয়, প্রত্যেকটা ছোট বড় জিনিস আমার ছোটো মামা আমাকে শিখিয়েছে। এবং এখনও যখন কোথাও কোনো ভুল হয়ে যায়, কোনো ডিসিশান নিতে পারি না, বুঝতে পারি না যে কী করবো, কী করা উচিত আমার এই মুহূর্তে, আমার মানে চোখটা বন্ধ করে আকাশের দিকে তাকালে বা চোখটা বন্ধ করে ছোটো মামার কথা মনে পড়লে যেন মনে হয় এখনও সে আমার মাথায় হাত রেখে বলে যেই তো এই ডিসিশানটা হবে, বা এই তো এটা ঠিক, এটা মানুষের মতো। আমার ছোটো মামা সবসময় বলতো, মানুষ হয়ে জন্মেছ মা, মানুষ হয়েই বাঁচবে, মানুষ হয়ে জন্মে কখনো জানোয়ারের মতো ব্যবহার করবে না, তাহলে মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ থাকবে না। তো মানুষ হয়ে জন্মে মানুষ হয়ে বাঁচারই চেষ্টা সবসময় করি, আজও করি, এবং আমি আমার ছোটোদেরকে সেটাই শেখানোর চেষ্টা করি প্রত্যেকটা জিনিস যা আমি আমার ছোটো মামার থেকে শিখেছি। তো সেটাই বলছি, ফুটবল খেলাটা আজকে সারা রাত একা জেগে দেখছি, আমার বাড়ির সবাই ঘুমোচ্ছে, আমি একা বসে মনের মতো করে খেলা দেখছি, ভালো লাগছে, মন্দ লাগছে, নিজে বলছি এটা হতে পারতো, এটা ভুল করলি, এটা ঠিক হলো, মানে এরকম একটা। কিন্তু একটা টাইম ছিল যখন আমার ছোটো মামা সারা রাত জেগে ফুটবল খেলা দেখতো, আমি পাশে বসে থাকতাম, এবং আমি আমার ছোটো মামার কাছ থেকে প্রত্যেকটা খেলার প্রত্যেকটা জিনিস শিখেছি। মানে ও আচ্ছা, এইটা গোল হওয়া, এটা গোলকিপার, এই সাইডটা এই টিমের গোল পোস্ট, এই সাইডটা এই টিমের গোল পোস্ট, এটা অফ সাইড, এটা অন সাইড, এটা পেনাল্টি, এটা ফাউল, এটা কর্নার, মানে এই যে প্রত্যেকটা জিনিস, মানে ছোটো ছোটো জিনিস
আমি ছোটো মামার থেকে শিখেছি। হয়তো আমার ভালোবাসাটি সেটাও হয়তো অবচেতন মনে ছোটো মামাকে দেখে, ছোটো মামার ভালোবাসার টিমটাকে দেখে বড় হয়ে সেই টিমটার প্রতি ভালোবাসা জন্মে গেছে কিছু বোঝার আগেই। আর সেটা হচ্ছে জার্মানি। আমার ছোটো মামা জার্মানি একদম ভীষণভাবে ফ্যান ছিল এবং অটোমেটিক্যালি মনে হয় আমার মধ্যে সেটা পাস আউট হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগে, সমস্ত টিমের খেলাই ভালো লাগে। এই ছোট্ট গল্পটা আজকে খুব তোমাদের বলতে ইচ্ছে করলো যে ছোটো মামা নেই, অনেকগুলো বছর হয়ে গেছে সে নেই, তাকে আমি হারিয়েছি। কিন্তু সে এই পঞ্চতত্ত্বে বিলীন হয়েছে, পৃথিবী ছেড়ে গেছে, কিন্তু সে আমায় ছেড়ে আমার জীবন থেকে বাদ হয়ে যায়নি। সে আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঠিক যতটা আমি আমার জীবনকে উপভোগ করছি, ঠিক ততটাই আমার ছোটো মামাকে নিয়ে আমি আমার জীবনটাকে কাটাচ্ছি। প্রত্যেকটা কষ্টে, দুঃখে, আনন্দে আমি ছোটো মামাকে আমি মনে করি। আমি বোঝার চেষ্টা করি যে আমার কষ্টে আমার ছোটো মামা আমায় কী সান্ত্বনা দিত, বা আমার না বোঝা ডিসিশানে আমার ছোটো মামা আমায় কীভাবে বোঝাতো যে কোন ডিসিশানটা ঠিক হবে, বা আমার আনন্দে আমার ছোটো মামা কীভাবে আমার আনন্দটা উপভোগ করতো বা ভাগ করে নিত। আমি সমস্ত কিছুটাকে বুঝি, বোঝার চেষ্টা করি এবং সেটাকে এনজয় করি ভীষণভাবে। আমার ছোটো মামা একটা ইয়ার্কি করেই বলতে অ্যাকচুয়ালি ভালোবেসে ইয়ার্কি করে একটা ডায়লগ বলতে পারো সবাই। মানে আমি ছোটোবেলায় সবসময় বলতাম, আমি যদি খুব ভেঙে পড়তাম কোনো সামান্য বিষয়, ভেঙে পড়লাম, কি খুব চিন্তাক্লিষ্ট, কি খুব টেনশান করছি, ভয় পেয়েছি, কষ্ট পেয়েছি, যেটাই হোক, আমারও বলার জায়গাটা আমার ছোটো মামাই ছিল। ছুটে দৌড়ে আমি ছোটো মামার কাছে গিয়ে যখন ছোটো মামার কোলে মাথা রেখে হোক বা ছোটো মামাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতাম যে ছোটো মামা দেখো, এটা না হয়েছে, এটা আমি চাইনি, এটা আমার সঙ্গে হলো, আমার এটা কষ্ট দিয়েছে ছোটো মামা, আমি তো এটা চাইনি, বা এটাই আমার খুব টেনশান হচ্ছে। তো ছোটো মামা আমার মাথায় হাত রেখে খুব শান্ত গলায় বলতো, সব ঠিক হয়ে যাবে রুম্পু মা। আমার ছোটো মামাই রুম্পু বলে ডাকতো। হ্যাঁ, তো সব ঠিক হয়ে যাবে। আমার মাথায় হাত বুলাতো আর বলতো, সব ঠিক হয়ে যাবে রুম্পু মা, আমি তো আছি। তো ছোটো মামা অফ ইন্ডিয়া আছে না, কিসের চিন্তা, সব ঠিক হয়ে যাবে। আর অদ্ভুতভাবে যেন ছোটো মামার এই বলার পরে, মাথায় হাত রাখার পরে জীবনের সব সমস্যাটা অদ্ভুতভাবে ঠিক হয়ে যেত। সব কষ্টগুলো, সব দুঃখগুলো অদ্ভুতভাবে মিলে যেত, কোথাও একটা হারিয়ে যেত। কিন্তু আজ যখন জীবনের পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, বিভিন্ন কষ্টের মাঝে, যন্ত্রণার মাঝে, আজ না কোথাও গিয়ে মনে হয় যে ছোটো মামা, তুমি যদি সেই আগের মতো মাথায় হাতটা রেখে একবার বলতে যে চিন্তা করছিস কেন রুম্পু মা, সব ঠিক হয়ে যাবে, ছোটো মামা অফ ইন্ডিয়া আছে তো, হয়তো আজও সব সমস্যার সমাধান খুঁজে পেতাম। সব দুঃখ কষ্ট আমার লাঘব, আবার আমি আমার হাসি ফিরে পেতাম। খেলা দেখছি ভালো লাগার, ভালোবাসার জিনিস উপভোগ করছি, কিন্তু আরও একটু বেশি উপভোগ হতো যদি পাশে তোমায় বসে আমরা দুজনে একসাথে খেলা দেখতে পারতাম। কারণ এখন তো অনেকটা খেলা বুঝি, জানি। আগে তো যখন জানতাম না, তোমার মাথা চিবিয়ে খেতাম, এটা কি হলো, ওটা কি হলো, ওটা কেন হলো। তুমি তোমার হাজার পছন্দের খেলা দেখতে দেখতে অধৈর্য একটুও না হয়, বিরক্ত একটু না হয়, আমার পুঙ্খানুপুঙ্খ বোঝাতে যে এটা হলো আর এটা হলো না। খুব মিস করছি। তুমি তুমি তো বলতে ছোটো মামা যে টেলিপ্যাথি, তোমার কাছে এই কথাটা সব
সবার আগে আমি শুনেছিলাম যে টেলিপ্যাথি, মন যেটা ভাবা হয়, যার বিষয়ে আমরা ভাবি, সেও ঠিক সেই মুহূর্তে আমার বিষয়ে ভাবছে, তবেই আমার মন তার বিষয়ে ভাবছে। এটা হচ্ছে টেলিপ্যাথি। তো আত্মার তো মরণ নেই ছোট মামা, তুমি বলতে আত্মার শেষ নেই। আমি তো এত মনে করি তোমায়, কই আর তো কখনো তুমি আগের মতো এসে আমার মাথায় হাত রাখো না। তাহলে কি টেলিপ্যাথিটা শুধু এই, জানি না, খুব মিস করছি ছোট মামা তোমায়, প্রত্যেকবার মিস করি। ভাবলাম শেয়ার করি, এরকম আর কে কে আমার মতো অভিজ্ঞতা আছে, যারা এই ওয়ার্ল্ড কাপ দেখতে বসে কাউকে মিস করো ভীষণভাবে, বলতে পারো। আমি যখন বন্ধু হিসেবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও আমার সঙ্গে করতে পারো। ব্যাস এতটুকুই। এখন হাফ টাইম ছিল, তাই আমি তোমাদের সঙ্গে এই বক্তব্যটা রাখতে চলে এসেছিলাম। হাফ টাইম ওভার, আমি চললাম খেলা দেখতে। শুভ সকাল সবাইকে, সবার দিনটা ভালো কাটুক।